My background includes some amount of working exposure in United States, some in Germany, some in Spain, and finally quite a long time in China. Then came back to India and went into core manufacturing of the same thing. কি কাজ করি ওটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কি কাজ করতে ভালোবাসি সেটা খুব ইম্পর্টেন্ট। যে কাজটা আমি অ্যাকচুয়ালি করি সেটা হচ্ছে বিল্ডিং অর্গানাইজেশন। শুধু জিব্রাল্টার না, এরকম বেশ কিছু কোম্পানি দেশে বিদেশে আছে যাদেরকে তৈরি করা, যাদের ম্যানেজমেন্ট তৈরি করা নিয়ে আমি কাজ করি। সো তৈরি করা বলতে অনেক কিছু আছে, অনেক কিছু করা যায়। What essentially I focus on is something called work culture. West Bengal work culture. This has nothing to do with any political party. This has something to do with the demographics. This has something to do with আমরা এভাবেই চলে এসেছি জেনারেশনের পর জেনারেশন, এন্ড অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা ডিটেইলসে যাচ্ছি না। কিন্তু যেটা জানা দরকার, আমরা যারা would be managers তারা ঠিক কি করতে চায় বা কি করতে হলে ভালো হয় যখন তারা আলটিমেটলি একটা কোম্পানিকে ম্যানেজ করবে, কি কি দরকার। ওই এমবিএ করে চাকরি করছি এই টার্মটা একটা মহা সমস্যার জায়গা। ওয়ার্ক কালচারটাকে মেনটেন করা, ওকে মেনটেন করা ঠিক আছে, কিন্তু সেটা তো ওরা আমাদের ইন্ডাকশন ট্রেনিংয়ে বুঝিয়ে দেবে যে এইটা আমাদের কোড অফ কন্ডাক্ট, এটা আমাদের কালচারে আমরা ইয়ে করি। Why do you need to know this today? এটা ইম্পর্টেন্ট। আসলে কোনো অর্গানাইজেশনে না ওয়ার্ক কালচার অর্গানাইজেশনে যখন জন্মায় তারা সঙ্গে করে আনে না। ওয়ার্ক কালচারটা আমরা নিয়ে যাই যারা আমরা চাকরি করতে যাচ্ছি। এক্স্যাক্টলি কি করবো, আমাদের ওয়ার্ক কালচারটা কিরকম দাঁড়াবে। মানে সেখানে হতেই পারে যে আমরা খুব ইজি হ্যাপি গো লাগি, আইটিতে যারা চাকরি করে তারা কাঁধে একটা ব্যাগ নিয়ে স্নিকার পরে খুব ইজি যাচ্ছে চাকরি। I can understand at this point of time and whatever we were going through, আমি যদি আপনাকে ওটা একা ছেড়ে দিয়ে চলে যেতাম কাজটা তো হতো না, এবং এর অনেক কনসিকুয়েন্সিয়াল লসেস অনেক বড় হতো। এই বুঝতে পারা that is very important. বহু আগে বিবেকানন্দ বলেছিলেন যে লেজার লাইক ফোকাসের মতো, মানে তখন হয়তো লেজার ছিল না কিন্তু ফোকাস, পিন পয়েন্টেড ফোকাস বলতেন। এখন আমরা বলি লেজার লাইক ফোকাস। That's the only difference between an excellent student and a very ordinary student. আমরা মোবাইল দেখবো না, আমরা টিভি দেখবো না, আমরা কম্পিউটারে কাজ থাকলে নিশ্চয়ই করছি, আদারওয়াইজ ওই সার্ফিং, রিলের পর রিল। একটা ঘন্টা ট্রাই দিস, কারণ আজকে যেটা একটা ঘন্টা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কাজ করতে গিয়ে আমার নামটা হয়তো মনে থাকবে না, কিন্তু মনে থাকবে একটা দাড়িওয়ালা একটা বেটে মোটা লোক এসেছিল, এই গল্পটা বলেছিল, ভীষণ এখন রেলিভেন্ট মনে হচ্ছে, মানে আজ থেকে 5 বছর পরে হয়তো দারুণ ইম্পর্টেন্ট মনে হবে, বিকজ ইউ উইল বি টিচিং দিস টু ইয়োর জুনিয়র্স এট দ্যাট পয়েন্ট অফ টাইম। You will be noticing a sea change in the work culture if they can part their entertainment through the smartphone or whatsoever appliances for at least a couple of hours when they are doing something very focused. But you cannot preach something which you don't follow. তাই তো? আবার বলছি, আমি বাজি লড়ে বলছি, 99% of your seniors চাকরি করছে, কিন্তু মনে মনে you have become a part of the top guy, a part of the founder, a part of somebody who's dreamt. So you are seeing the same dream. Strategy easily নিজের কাছে এসে যাবে।
এইটার মাধ্যমেই তৈরি হবে কোম্পানির ওয়ার্ক কালচারটা। আমাকে ডিরেকশন দেবে, তারপরে আমি কাজটা করব। I will hold the rumal for you. First Vivekananda. Yes. না, বিবেকানন্দের মতো আগে ফার্স্ট হাতটা করো। হয়েছে? Hold this. Hold this. এবার হাতটা বার করো। কি বোকা বোকা না? একটা লোক সাজুগুজু করে সকাল থেকে রাতে ছুটে এসে রুমালে নোট বাঁধতে শেখাচ্ছে। কি বোকা বোকা না? হ্যাঁ তো? ব্যাপারটা হচ্ছে it proves that if we try with a problem from a different angle, you never know it can be solved. আমরা সবাই ভাবছি দুটো হাত এরকম ভাবে রাখো এবং ওটা এরকম ভাবে গিয়ে নটটা হবে, হবে না। তাহলে একটা অন্য উপায় আছে নিশ্চয়ই, যেটা আমরা ভাবছি না। So we have to think out of the box. একটু বুঝিয়ে বলি, চন্দন গাছ এমনই স্ট্রং স্মেল, চন্দন গাছ যখন প্লান্ট করা হয় তার 1 মিটার রেডিয়াসের ভেতরে চারদিকে 4টে নিম গাছ বসানো হয়। এই নিম গাছগুলো চন্দন গাছের এত স্ট্রং স্মেল এবং অ্যাট্রিবিউটস ওগুলো নিজের ভেতরে অ্যাবসর্ব করে। সাধারণত আমরা ঠাকুর ঘরে যে চন্দন কাঠটা পাই, that's actually not the original চন্দন কাঠ in most of the cases. It's the neem kath, which was planted next to the চন্দন কাঠ। ওইটা আমাদের কেনার সামর্থ্য আছে, তাই আমরা নিম কাঠটাই কিনি, না জেনে আমরা ভাবি ওটাই চন্দন কাঠ। তার গন্ধ এবং তার আরো অনেক অ্যাট্রিবিউট ও পেয়ে গেছে চন্দন গাছটা থেকে। তো যদি গাছের মধ্যে এটা সম্ভব, তাহলে মানুষের মধ্যে কেন নয়? So my question is, does the concept of work-life balance really exist, and is it really necessary for the achievement of a passionate success in life? Work-life balance. Now, the day we consider work as not life, then you have to balance it. When you think that it's something, it's an integral part of your life, then you don't have to balance it. It becomes a part and parcel, it becomes an integral part of your life. যত সাকসেসফুল লোক না, তারা প্রত্যেকেই ফ্যামিলিও চালিয়েছে, তারা প্রত্যেকে they have balanced each and every factor of life, including work. একটা বক্তব্য উনি দিয়েছেন ওনার পার্সোনাল অভিজ্ঞতা, এটাকে সত্যি আমাদের সকলের মনে রাখা উচিত, ভবিষ্যতে খুব কাজে লাগবে। আমি মিস্টার বাসুকে বলবো আবার মাঝে মাঝে আমাদের মধ্যে আসবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন, তাই তো? থ্যাংক ইউ। শিক্ষক বা শিক্ষিকা আইডল হয়ে যান, অনেকের কাছেই হয়। অনেকে পরীক্ষার খাতাতে এটাও লেখে যে আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। সবাই তো আর সেটা সার্বজনীন ভাবে লিখতে পারে না সাজিয়ে গুছিয়ে। রবীন্দ্রনাথ লিখে গেছেন, দক্ষিণের বারান্দায় যে রেলিং গুলো থাকতো, জীবন স্মৃতিতে লিখেছেন, সেই রেলিং গুলিকে ছাত্র ভেবে তিনি তাদের শাসন করতেন, বেত মারতেন। তাই শিক্ষক আইডল হয়ে যাওয়ার ঘটনা প্রজন্মের পর প্রজন্ম চলে যায়। তারপরে সেই শিক্ষক যখন আস্তে আস্তে আমার মতো বুড়ো হয়ে যায়, তার কর্মজীবনের সায়ান্নে চলে আসে, ছাত্র আগে শিক্ষককে দেখে গর্ব অনুভব করত,
আর কর্মজীবনের সায়ান্নে এসে শিক্ষক তখন ছাত্রের দিকে তাকিয়ে গর্ব অনুভব করে। আজকে অর্থনীতির দিকে তাকিয়ে হয়তো আমার সেটাই মনে হলো যে 19টা দেশের সঙ্গে চুটিয়ে ব্যবসা করে, 26টা দেশে চোখে চোখ রেখে বার্গেন করে নিজের প্রোডাক্ট নিয়ে। আর আজকে তোমাদের দিকে তাকিয়ে ভাবছি ভবিষ্যতে হয়তো এমন একটা দিন আসবে, তোমাদের দিকে তাকিয়ে আমরা এই প্রত্যেক শিক্ষক অত্যন্ত গর্ববোধ করবো আজকের দিনের মতো। ধন্যবাদ।